অভিমান করলে ফলাফল হবে তালাক, প্রতিবাদ করলে ফলাফল হবে তালাক। আপনি মহিলা মানুষ স্বামীকে বলবেন, আমি দিনাজপুরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, কাপড় মোটা দিলেও আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো, কাপড় চিকন দিলে আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো, আপনার সাথে সংসার করতে এসে আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, থাকিবে না, আপনার ভালোই আমার জন্য ভালো। তখন শয়তান কি করবে এখানে বলেন তো? শয়তানের আর কোনো কাজ আছে? শয়তান যাবে। শয়তান এখান থেকেই শয়তানি শুরু করে বেশি, একবারে সব স্বামীর ওপরে চাপিয়ে দিবেন। আর আপনি 10 টাকা ইনকাম করেন তো খালি 15 টাকা লুকিয়ে রাখেন বউকে, কেমনে হবে তাহলে? এটা বউয়ের সাথে পরামর্শ করে সংসার করতে হবে। টাকা পয়সা তার কাছে রেখে পরীক্ষা করতে হবে, তার নামে অ্যাকাউন্ট খোলা হবে না। অ্যাকাউন্ট খুললে কিছুদিন পরে টাকাটি নিয়ে পালিয়ে যাবে আরেকজনের সাথে। অ্যাকাউন্ট বাপ মায়ের নামেই খুলতে হবে। বাপ পালিয়ে যাবে কোথায়? গেলেও ওটা আপনার বাপ। আর দেখবেন যে আরেকজনের সাথে বিবাহ বসেছে। তো আব্দুর রাজাক সাহেব বলেছেন যে বিবাহ বাতিল হয়েছে। বলে কি করতে হবে? বলে আগের স্বামীকে তালাক দিতে হবে, দিয়ে 30 দিন পরে বিবাহ বসতে হবে। খোলা তালাক, 30 দিন পরে বিবাহ বসতে হবে। এখান থেকে গিয়ে টাকাটি নিয়ে আরেকজনের সাথে বিবাহ বসেছে। আমার মা বলতেন, এই বউকে সব কথা খুলে বলো না আব্বু, বউ হলো 3 জানের বড়ি। বউ হলো 3 জানের বড়ি, মানে বিপদ। তো অত দূর থাক, নারী যে আপনাকে বিপদে ফেলে দেখবেন। এক মিনিট, এই যে দেখেন, জুলাইখা সব দরজা বন্ধ করেছে, কথাই ঠিক। জুলাইখা, মিশরের বাদশার স্ত্রী জুলাইখা, সব দরজা বন্ধ করে ইউসুফকে বলছে, হাই তালাক, আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন। তখন ইউসুফ বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বলো কি তুমি? ইন্নাহু আহসানা মাসায়া, ইন্নাহু রব্বি আহসানা মাসায়া। তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন, ভালো থাকতে দিয়েছেন। আমি দাঁড়াই পড়েছিলাম, বাজারে বিক্রি হয়েছি। তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি এ অন্যায় করতে পারি না, বলো কি তুমি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। আগে আগে বের হলেন ইউসুফ, পিছনে পিছনে বের হলো জুলাইখা। সেখানেই ছিল জুলাইখার স্বামী 3 জনে এক জায়গায়। যেমন 3 জনে এক জায়গায়, তেমনি জুলাইখা কথা পাল্টিয়ে দিল। এ দেখেন, জুলাইখা বলছে, ও এই লোককে আপনি বাড়িতে রেখেছেন সম্মান দিয়ে, এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। দেখেন, কথা উল্টে দিলেন। আপনি কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি বলছি, ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর শেষে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমাদের নবী বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমাদের নবী বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম, চলো 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 চলো, এই কথা আমি বলতাম। কিন্তু ইউসুফ তা বললেন না। এইসব বললেন, জি না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। এর পূর্ব পর্যন্ত আমি জেল থেকে বের হব না।
আমি তোমাকে শতবার বলেছি যুবক, ওই মেয়ের সাথে তুমি কথা বলো না। ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বিদ্যাকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। তুমি তাকে চিনতে পারোনি। ও যদি তোমার সাথে প্রেমের গল্প করে, মনে রাখতে হবে তোমাকে এ মেয়ে আরও 10 জনের সাথে প্রেমের গল্প করে। আর ওই বোকা মেয়েকে বুঝতে হবে যে আমি যেই ছেলের সাথে কথা বলে সব বিলিয়ে দিয়েছি, সেই ছেলের আরও 10 জন মেয়ের সাথে সম্পর্ক আছে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। পৃথিবীতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, সুর। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুর, শুকুর, বানর। 3, সামাজিক সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, জমির দাম যা, রেস্টি খরচ তাই, সব সমস্যা চতুর্দিক থেকে নেমে আসবে 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন 3টা সমস্যা নেমে আসবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেই দিন 3টা বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব বাড়িতেই প্রায় বাজনা বাজে। যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে। যেখানে সেখানে মারামারি, হইচই দেখা দিবে, কেউ কারো কথা মানবে না 3টা পাপের কারণে। দেখো, ওই মেয়েকে তোমার বড় মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করো না, কলিজা ঠান্ডা করো না, মন ঠান্ডা করো না। এই রং মাখানো পতিতালয়ের খারাপ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের মেয়ে ভোগ করবে এই আশা করো না, ভুল হিসাব। জান্নাতের মেয়ে ওরা খুব দামি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হচ্ছে টানা টানা, লম্বা লম্বা, মনে হবে যেন সুরমা লাগানো আছে, একবারে ডাগর ডাগর, বড় বড় লম্বা লম্বা চোখ বিশিষ্ট তারা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন কাপড় ময়লা হবে না। ওরা ভিন্ন ধরনের নারী, অতীব সুন্দরী নারী। এই নারী জান্নাতে ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের নারী থেকে বিরত থাকো, পথ সহজ। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এই ছেলে, ওই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাও না? তোমাকে যে বললাম, এ পাড়ার ছেলেরা যারা প্রোগ্রামের ব্যবস্থা করেছো, তারা এখানে দাঁড়াও, একজন মধ্যে একজন দাঁড়াও, ওই মাথায় একজন দাঁড়াও, মাঝামাঝিতে একজন থাকো, ওখানে অন্তত 10 জন দাঁড়াও। কালকে যেখানে প্রোগ্রাম ছিল 30-40 হাজার মতো মানুষ ছিল, অন্তত 40 জন পাহারাদার ছিল, 40 জন। পিপিলিকা এদিক ওদিক যেতে পারবে না। তোমরা নিজেরা একটু দায়িত্ব পালন করো, যাতে করে পথটা আমাদের জন্য, যারা এসেছি আমরা, আমাদের জন্য যেন সহজ হয়। একটু বলে নি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই।
এবার তোমার মোবাইলের কি হবে? এবার তোমার বাড়িতে দেওয়াল ভর্তি টিভির কি হবে? এবার আপনি যে কলেজের প্রিন্সিপাল, মহিলা কলেজের, আপনার কি হবে? আপনি যে গার্লস স্কুলের প্রধান হেডমাস্টার, আপনার কি হবে? দুনিয়াতে সব মেয়ে উলঙ্গ হয়ে গেলে ধর্ম বিকৃত হবে না? পৃথিবীর মানুষ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত কৃষ্টি কালচারে, চাল চরিত্রে, পোশাক আশাকে, চলন ফিরনে, খাতা কলমে, পড়াশোনায় মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান। আমার উম্মত চাল চলনে, কথাবার্তায়, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই পর্যন্ত হলেই তো যথেষ্ট ছিল। এবার তিনি নিচে নামতে লাগলেন, ভাষার নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি বলে গেলাম, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। এই কথা আল্লাহর নবীর মুখের কথা, হাদিস সহিহ। পড়ে দেখেন, উপদেশ বইয়ে লেখা আছে বা ক্ষতিগ্রস্ত বইয়ে কোথাও লেখা আছে। আপনি দেখতে পান না মেয়েদের সামনের চুল ছোট কেন? আপনি দেখতে পান না মেয়েদের লম্বা লম্বা নখ, নেইল পালিশ দেওয়া আছে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য লম্বার নখ রাখা এবং নেইল পালিশ দেওয়া। প্রায় মেয়ে নখ লম্বা রেখেছে, প্রায় মেয়ে। ওর যেটা বাপ, ওটা ওর বাপ নয়, মেয়েটা বুঝতে পারেনি, ওটা হলো ওর সৎ বাপ, ওটা ওর সৎ বাপ। ওকে যাকে ও মা বলছে মেয়েটা, ওটা ওর খালা। আপনি কষ্ট পাচ্ছেন দিনী বোন, আপনার জন্য আমি এসেছি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনার মেয়ের যদি নখ বড় থাকে, আপনি তার সৎ মা, এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা ঠিক নয়, ওটাই তার মা। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি সেটাই বলি। ওর এটা সৎ মা নয়, এটাই ঠিক। তার এটা অযোগ্য হস্তিনী মা। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। ওর মাটা কেমন মা? হস্তিনী মা। এই মা হওয়া ঠিক হয়নি। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। মা কাকে বলে দেখতে হবে, তাহলে দেখান দেখি মা কাকে বলে। হ্যাঁ ঠিক আছে, চলেন দেখি, 1 মিনিট, মা কাকে বলে দেখি, চলেন, ঠিক আছে তাই দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহর নবী বললেন, এই শোনো, সবাই এখানে বসো, এখানে রাতে থাকবো, সকালে মদিনায় যাব, বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি কুমারী অবিবাহিতা মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি। আরে আল্লাহ বিক্রান্ত তোলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহান উযাব্বিজা আতাযাওয়াজা মিসলাহুন না, আমার বোনদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে
শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, অলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। 3, অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বলেন আপনার মেয়েটার নখ বড় আছে, নেইল পালিশ আছে, আপনি কি পাহারা দেন? কি পাহারা দেন? আপনার মেয়ে আপনার পাশে এখন বসে আছে, মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে। আরে আপনার পাশে নয় যে বাজারে ঘুরছে। ক্লাস 8-এ যখন পড়ে তখন তার হাইজ হয়েছে 3 বছর থেকেও যুবতী, বিবাহ দিলে 2টা ছেলে হতো। আপনি ছোট বলেছেন, ও ছোট নয় তো, ও এখন এখানে ঘুরছে। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে আমি সৎ মা বলে কষ্ট দিতে চাইনি, আপনি এখন বলেন যে না আমি সৎ মা, এই জন্য আমি দেখিনি। আপনি ঠিক বলেছেন। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে এটা শিষ্টাচার হলো? চুল এভাবে বাম দিক থেকে সেদিকে উপরে ধামাওয়ালিদের মতো করে বাঁধা আছে, এটা শিষ্টাচার হলো? কম বয়সের মেয়ে, বেশি বয়সের মেয়ে ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে, এটা শিষ্টাচার হলো? খাটো মেয়ে উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করে কাজল দিয়ে রেখেছে, এটা শিষ্টাচার হলো? দাঁত ছিলে চিকন করে রেখেছে বিউটি পার্লারে গিয়ে, এটা শিষ্টাচার হলো? গোটাটায় প্রতারণা, তারপরেও আপনি মা, এটা কেমন হলো কথা? ভুল হিসাব, আপনি বুঝতে ভুল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে কথা আরও ছিল, তো আমি এখানে রেখে দিলাম। আসলে বিষয় আজকের এটা নয়, সদাচরণ বিষয়। চলেন, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, জান্নাতে যতগুলো জান্নাত আছে ঘর, সবচেয়ে দামি যেটা, সেটা সদাচরণে পাওয়া যাবে। প্রমাণ, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, জান্নাতে কলে ওদের ঘর রয়েছে এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তখন সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, চাল চলন ভালো, সেই পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ দিয়ে 2টা বড় বড় আমলের নেকি পাবে। ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েমে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দিনে নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। বুঝার জন্য ওই কথাটা আবার বলি, প্রয়োজনে আবার শেষে বলবো। বাড়ি থেকে বের হয়ে দেখছি যে অটোটা দাঁড়িয়ে আছে, তো একজন বসে আছেন অটোতে, আমিও উঠেছি, উঠে আমি বসিনি, লোকটা অটো টান দিয়েছে, তা
আমি ধাক্কা খেয়ে লোকটার উপরে পড়ে গেছি। তো লোকটা বলছে, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা একটা আচরণ। লোকটা বলছে, কপালে চোখ নাই, দেখতে পান না, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে ওঠেন না। এটা একটা আচরণ। বলেন তো কোনটা সদাচরণ? আগেরটা। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইবেন না দুদিন, সময় 45 মিনিট। খুব ভালোভাবে মনে রাখবেন, এর চেয়ে যেন আপনার শিক্ষা বেশি না থাকে। ১,৫০০ বছর জুলুম করার পর একদিন পানিতে কি হয়েছে? ডুবে গেছে। দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না, ভুল হিসাব। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়, যা দিয়ে রুজি বেশি হয়, টাকা পয়সা হয়, ধনী হয়ে যায়। ওই অবাক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি আসারিহি। কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক, কেউ যদি চায় আল্লাহ আমাকে লম্বা বয়স দেখ, কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক, কেউ যদি চায় আল্লাহ আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে, সে যেন চাল চলন ভালো করে। চাল চলন ভালো এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারদুল কাজা ইল্লা বিদ্দুই ওয়া লা ইয়াজিদু ফিল আমর ইল্লা বিল বির। দোয়া করলে ভাগ্য যা আছে তা কেটে নতুনভাবে লিখে দেওয়া হয়। দোয়া খুব পাওয়ারফুল জিনিস। দোয়া করলে ভাগ্যে যা আছে তা কেটে নতুনভাবে লেখা হয়। সদাচরণ করলে বয়স বেশি হয়, ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। সদাচরণ করলে বয়স বেশি হয়, ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সদাচরণ শব্দটি রাহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পাই। ইহুদি খ্রিস্টান খেতে পায় না, টাকা পয়সা তো তাদের, অর্থ সম্পদ তো তাদের, তো ওটা হলো দুনিয়া। ও যদি খেতে পাই তো এও পাবে, যদি হচ্ছে তার আল্লাহ নাই। হাদিস বুখারী মুসলিম, আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। তার যেন দেহ আছে, ও যেন কথা বলতে পারে। ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আজকেই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে। আজকেই যা যা বুঝেন আপনারা, যা বুঝেন, দুই যা, দুই ভাইয়ের দুই স্ত্রী, দুই যা, জায়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে আজকেই। রাত পার হওয়ার কোনো সুযোগ নেই। বাস্তব আপনাকে দেখাই সদাচরণ আল্লাহ নবী কিভাবে দেখাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাজু বাজা।
একজন মানুষ মোমেন পুরুষ আর একজনের সাথে এইভাবে আঙ্গুলের থেকে ওর মধ্যে ঢুকে গিয়ে এখন যেভাবে আছে একজন আর একজন সেইভাবে, তার নাম মোমিন। এই জন্য বলি যে দল সংগঠন করিয়েন না। দল সংগঠন করে আপনি যার সাথে আছেন স্যার সেই খুলি ভালো, আর বাকিরা সব খারাপ। ভুলেও যাবেন না। বহুদিন বলেছি, দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, দেখতেও খুব সুন্দরী, মেধাও খুব ভালো, চাল চলনও ভালো। বড় হলো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। মনে হচ্ছে যে পেশাব করতে একসাথে যায়, পায়খানাতে একসাথে যায়। একজন আর হলে আর একজন বলে আম্মা অমুক কোথায়। তাকদির বশত একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হলো আওয়ামী লীগের লোকের সাথে। দেখা গেল কয়দিন পরে তারা আর কথা বলে না। এটা হলো প্রতিক্রিয়া। দল সংগঠন করে নিজেকে ধ্বংস করিয়েন না। দলীয় দাপট দেখে এক ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। এই ছেলে তোমাকেই বলছি, ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিও না, নরম হয়ে বাঁচো। যে কদিন বাঁচতে এসেছে নরম হয়ে বাঁচি, যা হবে হবে। কে কি লুটে নিল অর্থ সম্পদ বিবেচনা করার দরকার নেই, নরম হয়ে বাঁচতে শিখি। আল্লাহ তাআলা বললেন, পরহেজগার মানুষ ওই জান্নাত পাবে সে, এক যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে জান্নাত পাবে সে। দুই, অল আফিনানিন নাস, মানুষকে মাফ করতে পারে যে সে জান্নাত পাবে, দামি জান্নাত। তিন, অল কাজিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, রাগ দিয়ে বিচার করবেন না, রাগকে দমন করতে পারে যে সেই দামি জান্নাত পাবে। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে যে। দুই, মানুষকে মাফ করতে পারে যে। তিন, রাগকে দমন করতে পারে যে। এইবার আমি আর আপনি সদাচরণে কেমন দেখাই আল্লাহ রাসূল বলছেন, অবাক হতে হয়। আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। একজন মোমেন আর একজনের সাথে একজন মানুষের মতো, সবাই মিলে একজন মানুষ। যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝি, যদি মাথা ব্যথা করে পূর্ণ শরীরে ব্যথা বুঝি। এইটা যেমন একজন আর একজনের সাথে তেমন। তো দল করতে গিয়ে কি হয়েছে জানেন, ও ভিন্ন দল করে, ওর ছেলে ধরা পড়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে। তখন ইয়ে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। ওকে ধরে না কেন? ওকে ধরলে গরি জব করতাম। এটা হলো চাল চলন। জীবনে এই পাতা পড়বেন না, জীবনে নয়, জীবনে এই পাতা পড়বেন না। আল্লাহ নবী বলছেন সব মানুষ একজনের। প্রতিবেশী বলছে ভাইজান একটু এইদিকে, দৌড়িয়ে এসে বলছে কি হয়েছে, কি হয়েছে, বলছেন কি হয়েছে, কি মেয়ের অসুখ, অসুখ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, কি ওর ডাক্তার ডাকতে যাব, কি করা লাগবে বলেন। প্রতিবেশী যখন এইভাবে বলবে তখন বুঝতে হবে এরা কিভাবে বাস করে। কথা বোঝা যায়নি? এভাবে বাস করে, এভাবে। আর এখন আছে এভাবে। বলছে যে ও মরে না কেন, ও জেলে গেছে, ঠিক আছে, ঠিক আছে, ওর স্বভাব যেমন ঠিক আছে, জেলে গেছে, ঠিক আছে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি। আমি আপনাকে নাম উল্লেখ করলাম না, তবে আমার চোখের সামনে গরু জবাই করতে আমি নিজে দেখেছি। রাজশাহীর ঘটনা বলছি। খুশি হয়ে গরু জবাই করেছি। ঘটনা ছিল একজন পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য। এটা আমার চোখের দেখা ঘটনা। যেমন দুই ভাই মিলে ভাগ করে, ঢেকিকে ভাগ করে কেটে ভাগ করে নিয়েছে, ওটা আমাদের গ্রামের ঘটনা, ওটা আমি দেখেছি। আর গরু জবাই করতে আমি নিজে দেখেছি। এইটা পৃথিবী, সদাচরণ।
সদাচরণ কি জিনিস দেখি, চলেন হাদিসে দেখাই। নওয়াস ইবনে সামান বলছেন আল্লাহর নবী, মাল বিররুল ইসম, নেকি কি জিনিস? আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা, এটা খুব মনে রাখতে হবে। জিজ্ঞাসা আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এখন আল্লাহ রসুল বলবেন, আরে বুঝো না, নেকি হলো তাহাজ্জুদ, এটা বলবেন, তাহলে তো কথা মানালো। আল্লাহ রসুল বলবেন, আরে বুঝো না, নেকি হলো হজ। আরে বুঝো না, নেকি হলো রমজান মাসের রোজা। এগুলো বললেন না, বলছেন নেকি হলো হুসনুল খলক, ভালো আচরণ। বললেন না তাহাজ্জুদ, বললেন না হজ, নেকি হলো ভালো আচরণ। মুজায়না কাবিলার একজন লোক বলছেন, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রো মা তুল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, দিয়েছেন হাত, দিয়েছেন পা, দিয়েছেন চোখ, অনেক কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ। সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত বলেন তো আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা। এই ছেলে, জিজ্ঞাসাটাকে বুঝো। আমি কথা শেষ করতে যাচ্ছি, তুমি আমাকে কাজ দেখাবা না, দয়া করে। তুমি কোনো কাজ, কোনো ব্যস্ততা আমাকে দেখাবা না। জিজ্ঞাসা হলো সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? আমার দুইটা হাত আছে, যার একটা হাত নাই সেই বুঝে আর একটা হাতের কত দাম। আমার দুইটা চোখ আছে, যার একটাই চোখ আছে সেই বুঝে দুইটা চোখের কত দাম। তো হাত নিয়ামত, চোখ নিয়ামত, পা নিয়ামত, অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো সবচেয়ে ভালো দামি নিয়ামত কোনটা আল্লাহ রসুল? তখন আল্লাহ রসুল বললেন হুসনুল খলক, ভালো আচরণ। সবচেয়ে দামি নিয়ামত কি হলো? ভালো আচরণ। জীবনে কোনো দিন প্রতিবাদ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, এটা জরুরি কথা। এরপরে আমার যারা দিনী বোন আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি মা হওয়ার চেষ্টা করুন, নিজে ছেলে মেয়েকে শিক্ষা দেন, নিজে শিষ্টাচার শিক্ষা দেন ছেলে মেয়েকে। এক মিনিট, এই মেয়ে, এই খালেদা, শোনো এদিকে, কার সাথে গল্প করছো? শরম পাও না? 100 বার বলছি যে গল্প করো না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনে নিয়ে এসেছে শহর থেকে, সেটা হলো রুই মাছ। বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার বাপ একটা জায়নামাজ কিনে নিয়ে এসেছে দিনাজপুর শহর থেকে, খালি ফুলে ঝকঝক ঝকঝক করছে ফুল, জায়নামাজ, কাবা ঘর সহ। আমাদের বাড়িতে একটা জায়নামাজ আছে এক কালার। বলো তো কোনটা ভালো শিষ্টাচার? তোমার বাপ একটা, তোমার মা বলেছে বা তোমার মাই নিয়েছে, তোমার মা তো আল্লাহর হস্তে বাজারে যায়, সারাদিন খালি ধাক্কা মারে মানুষ, আর তোমার মা একবার আসকারা মাস্কারা যা আছে সব মেখে যায়। তোমার বাপ কাপুরুষ, যে তোমার বাপ যে একজন ঘৃণিত পুরুষ, অশিক্ষিত মানুষ। তোমার বাপ প্রমাণ করতে পারে আমি শিক্ষিত মানুষ? অসম্ভব। তোমার বাপ যদি আমার সামনে নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। তোমার বাপ জাজল্য স্বামী বেঁচে আছে, আর তোমার মা আসকারা মাস্কারা মেখে সাজগোজ করে বাজারে যায়। তোমার বাপ বা স্বামী মানে কে বলেছে তোমার বাপ একজন স্বামী? ও একজন কাপুরুষ। সারাদিন তোমার মা মানুষের গায়ে ধাক্কা খায়, তোমার বাপের একটুকু গায়রিয়া আত্মমর্যাদায় বাঁধে না। যদি আমাদের বইয়ের গায়ে একটু রিক্সাওয়ালার হাত লেগে যায়, তাহলে আমরা অজ্ঞানের কাছাকাছি।
তোমার মা সারাদিন ধাক্কা খায়, তোমার বাপকে একটু খারাপ লাগে না? তোমার বাপের গায়ে এক একটু রক্ত আছে কিনা আমার সন্দেহ হয়। এটি কি, এটি কি জিনিস? দুঃখিত, তোমার মা কিছু প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কাকে বলে? তোমার মা একটা পট কিনে নিয়ে এসেছে তোমার ছোট ভাই বোনের পায়খানার জন্য, ওটা হলো ঘোড়া। তোমাদের বাড়ির পটটা আমাদের বাড়িতে 3 মিনিট থাকতে পারে না। 3 মিনিট হয় মাথা কেটে দেওয়া হবে, না হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে মাটির নিচে। তোমার বাপ তোমার মা যত কাপড় কিনেছে তোমাদের সবটাতে কার্টন আছে। কি দেখাতে চাচ্ছ আমাকে? বলে কার্টন ছাড়া কোনো কাপড়ই নেই। আব্দুল রাজ্জাক সাহেব, যদি না থাকে কাপড় কিনে খলিপা দিয়ে বানিয়ে নিব, কার্টন ওরা কাপড় আমার বাচ্চাকে পরাতে পারি না। তুমি যে গেঞ্জিটা গায়ে দিয়ে আছো তার পিছনে লেখা আছে খেলোয়াড়ের নাম এবং নাম্বার দেওয়া আছে। তোমার গেঞ্জির নাম্বার দেখতে দেখতে আমি নামাজই ভুলে গেছি। তোমার বাপ মা শিক্ষিত মানুষ, তাইলে আমাকে কি ভুল বুঝাচ্ছ? শিক্ষা কাকে বলে? শিক্ষা কি মানুষের ক্ষতি করে? আমি কি ভুল বুঝছি? আমি ভুল বুঝিনি। আমি নিজে শিক্ষক, 16 বছর পড়াশোনা করেছি। 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি, আজও আছি। আমি এমনি হুমসি খেলি, এদেশের বক্তার মতো এসে তোমার সামনে আমি দাঁড়াইনি। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন এই দেশে, তাহলে এদেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো। যারা এদেশে বক্তৃতা দিচ্ছে, 1999 জন বক্তার আজীবন জেল হতো। শিষ্টাচার কাকে বলে? তুমি পুরুষ মানুষ, তোমার হাতে মেহেদি দেওয়া আছে। 1 মিনিট, আল্লাহর নবীর হাতে একজন মহিলা পত্র দিন, মহিলার প্রয়োজনীয় পত্র, আল্লাহ রাসূল হাতে করেই বলছেন আইয়াদু রাজুলুন ইমরা, এই হাতটা পুরুষের না, এই হাতটার মহিলার। মহিলার যদি হয় তাহলে হাতে মেহেদি নাই কেন? মানে মহিলার হাতে মেহেদি থাকবে জরুরি, পুরুষের হাতে মেহেদি থাকবে না। পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না। মহিলারা হাতের নখে মেহেদি তো দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতেই হবে। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে, দিতেই হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে যে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। এটা একটা অপমানের বিষয়। যদি তাই হয় তো আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন, আবার বলেছেন মহিলাদেরকে যখন তোমরা হায়েজ থেকে ঋতু থেকে গোসল করে পবিত্র হবা, তখন তোমরা লজ্জা স্থানে আতর ব্যবহার করিও। তো আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার তো আতর দাড়িতে লাগিয়েছেন, বাস লাগানো সুন্নাত, যার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি। দাড়ি মেহেদি দিয়েছেন দাড়িতে, বাস দেওয়া সুন্নাত। দাড়ি পেকে গেলে, চুল পেকে গেলে মেহেদি লাগাবে, এটা সুন্নাত। এর অর্থ এই নয় যে মেহেদি কিছু হয়ে গেছে, মেহেদি। অতএব মহিলাদেরকে হাতে পায়ের নখে জরুরিভাবে মেহেদি লাগাতে হবে। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবী এইগুলো পালন করতেন। তাদের খাসলাত, তাদের অভ্যাস, তাদের আদাত, তাদের স্বভাব ছিল 10টা। 1, কাসু সারেব, মোচ কেটে ফেলতেন, মোচে ব্লেড লাগানো যাবে না, কাটতে হবে। 2, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, চাঁচা যাবে না। চাঁচলে মানুষ মহিলা হতে চায়, তখন অভিশাপ হবে। দাড়ি নাই কার? মহিলার। তা আপনি চাঁচলেন কেন? মহিলা হতে চাচ্ছেন কেন? এখন
অভিশাপ হবে। দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যায়, দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3 মেসওয়াক করতে হবে। 4 অজু গোসলের সময় ভালো করে গিরাগুলি ধৌত করতে হবে। 5 বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড চলবে না, যেভাবে হোক উঠিয়ে ফেলতে হবে। 6 কাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা যাবে না, পুরুষ নারী একই হুকুম। সব নবীর এটা স্বভাব, অভ্যাস, খাসলাত, নীতি, বৈশিষ্ট্য। 7 হালাকুল আনাক, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। 8 পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, না থাকলে ঢিল টিস্যু পেপার। 9 অজু গোসলের অজুর সময় ভালো করে কুলি করতে হবে। কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল এইভাবে বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণের নেকি সবচেয়ে ভারী মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই। অতএব সদাচরণের প্রাণপণে চেষ্টা করুন। 4টা কাজ জরুরি। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। আল্লাহকে ডাকতে শিখুন। আন্তরিকভাবে অনুরোধ, নিজের জন্য দোয়া করুন, ছেলে মেয়ের জন্য দোয়া করুন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করুন। এই দেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে দেশ বিদেশ, ইন্ডিয়া, সৌদি আরব 4 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার গেলেন, আর আগামী শনিবারে আবার 2 জন আসছেন, ইন্ডিয়ান আছেন। শিক্ষক গুণে, শিক্ষা মানে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এই কয়েকটা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া আপনাদেরটা, যেটা তেঘরা বিরল দিনাজপুরে আছে। প্রায় 20 বিঘা জমির ওপরে আছে, প্রায় 20 বিঘা। যা দেখা আসেন, দেখে আসা উচিত। এ তো নিজের প্রতিষ্ঠান, এ তো বাড়ির পাশে আছে। যদি না গিয়ে থাকেন আপনার ভাগ্য দুর্বল, আপনি হতভাগ্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, সেও পাবে ইনশাআল্লাহ। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া, কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া, কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া। আমি আর আপনি 5 টাকা, 10 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা এইভাবে জামিয়া সালাফিয়া চালাই। জামিয়া সালাফিয়ার রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে তৈরি হচ্ছে, তার 22 বিঘা হলো মেয়েদের জন্য। নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফিয়া। ভর্তির তারিখ 1 জানুয়ারি। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে। নিজের জন্য যেমন দোয়া করবেন, জামিয়া সালাফিয়ার জন্য তেমন দোয়া করবেন। উন্নত মানের শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবির ব্যবস্থা আছে, ছেলে মেয়েকে সেখানে পাঠাবেন। আমি আপনার সদাচরণ আন্তরিকভাবে কামনা করে 5 ওয়াক্ত সালাত আদায়ের দাবি জোরালোভাবে জানিয়ে, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয়, জাতিকে মুখে ধোকা দিনই, ফাঁকে দিনই, যেমন মিডিয়ায় দিনই তেমন, কলমেও দিনই তেমন। আবদুল্লাহর বক্তব্য আমিও শুনি, সবাই তাকে ভালোবাসে, আমিও তার বক্তব্য শুনি, ভালো লাগে।
ওর বোখারির ব্যাখ্যা আছে, ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। অন্য অন্য বই আছে কি না, সজল রোশনের সাথে যে তর্ক হয়েছিল, ও থাকে আমেরিকায়, আবদুল্লাহ বাংলাদেশে থেকে তার সাথে তর্ক করেছিল, সেটা বই আকারে বের হয়েছে। আর আমার এমনি, আমি সাধারণ টুটাফাটা মানুষ, আমি যে বক্তব্য দিচ্ছি সেগুলি আছে আপনার উপদেশ বইয়ে। এমনিতেই আমারও নামাজ শিক্ষার উপরে বই আছে গুরুত্বপূর্ণ, সেখানে 35টি হাত তুলে দোয়া করার বই দেওয়া আছে দোয়া, আর 16টা স্থান দেওয়া আছে। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র হচ্ছে আল ইতেসাম পত্রিকার 50টা প্রশ্নের উত্তর আছে। আর সম্পাদকীয় আবদুল্লাহ লিখে মর্মে সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমার দিনী বোন আছেন তারা দেখুন যে আবদুল্লাহ আম্মার বইটা আছে নাকি, কেন হব অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর দেখুন আদর্শ নারী আদর্শ পরিবার, স্টেজে আছে, সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন। দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে